হাসিনা ম্যাডাম, আমরা অনেক গরিব মানুষ। আমরা দিন এনে দিন খাই। দিন মজুরি 500 টাকা, তেল কিনতে হয় 170 টাকা লিটার, বেগুন খাইতে হয় 100 টাকা কেজি। এরকম করে চললে তাহলে পলিথিনের মধ্যে 500 টাকার বাজারও হয় না। আগে তো 150 টাকায় ব্যাগ ভর্তি বাজার আনতাম। আওয়ামী লীগ সরকারে তো সেটাও পাচ্ছি না ম্যাডাম। আমাদের কি পেটে এইভাবে লাথি মারতে পারলেন আপনি? এখনই যা যা দাম বললা সবকিছুর দামই তো কম বললা। এগুলার তো দাম আরো বৃদ্ধি হলে ভালো হইতো। অন্যান্য দেশের তুলনায় আমরা তো দাম কমই রেখেছি। এখন এটাতেও তোমাদের সমস্যা? এটা তো আমরা তোমাদের গরিবের পেটে আমরাই লাথি মারলাম। 100 টাকা বেগুনের কেজি কি খুব বেশি হয়েছে? হ্যাঁ ম্যাডাম, রাজপ্রাসাদের মধ্যে বসে এরকম এসি রুমে বসে থেকে এরকম ডায়লগ অনেক মারা যায় যে 100 টাকা বেগুনের কেজি কোনো টাকা হইল? যার কাছে হাজার হাজার কোটি টাকা চুরি করার একটা টাইম আছে, একটা ডকুমেন্ট আছে, যে হাজার হাজার কোটি টাকা পাচার করতে পারে, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, তার কাছে 100 টাকার মূল্য না থাকতে পারে। কিন্তু আমরা কৃষক, আমরা গরিব মানুষের কাছে 50 টাকা না 5 টাকাও অনেক মূল্যবান। কারণ আমরা গায়ের ঘাম পায়ে ফেলে তারপর ইনকাম করে খাই। আচ্ছা, যাই হোক, আমি কি করছি না করছি এগুলা বাদ। দেশের মধ্যে এখন অর্থনৈতিক সমস্যা চলতেছে, এই জন্য আমরা দ্রব্যমূল্যের দাম একটু বাড়াই দিছি। এটা সীমিত সময়ের জন্য। দ্রব্যমূল্যের দাম এরকম থাকবে না। যখন বাংলাদেশের সবকিছু ঠিক হয়ে যাবে, আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, ইনশাল্লাহ 150 টাকার বাজার আপনারা আবার ব্যাগ ভর্তি করে বাসাতে নিয়ে যেতে পারবেন। ডায়লগটা শুনে মনে হলো যেন ডাহা মিছা কথা। এরকম অসংখ্য আশা দিয়ে জনগণকে মারতেছেন আপনি। আজকে আমরা গরিব বলে আমাদের কথা মানতেছেন না, আমরা গরিব বলে আমাদের কথা গ্রাহ্য করতেছেন না। তবে মন থেকে আমরা আপনাকে চাই না। যদি সরকার হয় তাহলে এমন কেউ আসুক যেন গরিবের কষ্ট বোঝে অন্তত। ঠিক আছে? এরকম টাকার পাহাড় চুরি করে কখনো লাভ হবে না। এটার বিচার আল্লাহ তাআলা মাটির নিচে নিশ্চিত নিবে, সেটা প্রেসিডেন্টই হোক আর আমার মতো গরিবে হোক। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তোমার কথাগুলো এখন গায়ে লাগতেছে। এখন মাথা নষ্ট করিও না, বুঝছো? একে তো তুমি আমার সাথে কথা বলতেছো, বিশাল ব্যাপার। তার উপর আবার এমন বায়না সব করতেছো যেগুলা কমানো বা যেগুলা করা আমার পক্ষে সম্ভবই না। তাই সময় নষ্ট না করে চলে যাও। এই হচ্ছে আমাদের দেশের সরকার, যে গরিবকে মূল্যায়ন করতে জানে না, গরিবকে শান্তিতে রাখার জন্য যা করা লাগে তা করে না। গরিবই বাংলাদেশের মধ্যে অনেক। আজকে গরিব আছে বলেই বাংলাদেশ রয়েছে। গরিব নামেই বাংলাদেশকে সবাই চেনে। আর গরিবের পেটেই লাথি সহ্য হবে না, আল্লাহ তাআলাও সহ্য করবেন না। সহ্য করো বা না করো, আল্লাহ তাআলা সহ্য করুক বা না করুক, এসব কথা মানতে পারবো না যেসব কথা তুমি বললা। তোমার একজনের কথায় কিছু যায় আসে না আমার। তাই সামনে থেকে দূরে সরে যাও। মনটা হালকা হয়ে গেল। মনের কথা শেয়ার করতে পারলাম। কিছুদিন ধরেই এগুলা মনে চাপা ছিল যে যদি আমি সরকারকে এগুলা বলতে পারলাম। যাই হোক, মিথ্যা সরকারকে হলেও তো বলেছি, এতেই আমি শান্তি। অ্যাজ এ জনগণ হিসেবে আমি এতটুকু চাই যেন প্রতিটা মানুষই 3 বেলা ভালো মতো খাইতে পারে। খাইতে পারলেই বাঁচতে পারবে। বাঁচতে পারলেই আর কি লাগে? কর্ম করবে আর থাকবে দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলার ইবাদত করবে। এই ভালো থাকবেন, ধন্যবাদ।